আপনাদের ভিডিওই ভিউজ আসে না, আপনাদের ভিডিওই না ভিউজ আসার কারণ কি? ঠিক আছে, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেবো যে আপনাদের ভিডিওই কেন ভিউজ আসে না। আপনারা একটা চ্যানেল করেছেন কতদিন হয়ে গেছে? জোর 6 মাস হয়ে গেছে, কারো 3 মাস হয়ে গেছে, কারো 1 বছর, কারো 1.5 বছর, কারো 2 বছর, কিন্তু গাদার মতো খেটে যাচ্ছেন, তবু কিন্তু দুর্ভাগ্যবশত আপনি কোনো উন্নতি খুঁজে পাচ্ছেন না আপনার চ্যানেলে। কেন খুঁজে পাচ্ছেন না আমি এই ভিডিওতে পুরো ডিসকাস করব। যেমন আমি আমার চ্যানেলে আমি একটা সূত্র ধরতে পেরেছি, ঠিক আছে, সেই সূত্রটা কিন্তু আমি খুব সহজে ধরেছি এবং কি আমি ওই রকমই আগে যখন ভিডিও আপলোড করতাম বা এখনও যখন ভিডিও আপলোড করেছি কিছুদিন আগে, তো আমি দেখতে পাচ্ছি আমার ওরকম ভিউজ আসছে না। ঠিক আছে ফ্রেন্ডস, তো এইবারে আমি পরবর্তী যে দুটো ভিডিও আপলোড করেছি সেই দুটো ভিডিও বেনিফিট পেয়েছি এবং কেন বেনিফিট পেয়েছি বা কেন ভিউজ পেয়ে গেছি আমি আপনাদেরকে পুরো প্রমাণ সহ দেখিয়ে দেবো যে কি সেই ট্রিক, যে ট্রিক আমার মাথায় খেলে গেছে। ইউটিউবের ট্রিকগুলো কিন্তু ধরতে হবে। ইউটিউব এমন ট্রিক দেয়, সেই ট্রিকগুলো কিন্তু আপনার কিন্তু মাথার মধ্যে কিন্তু লজিক নিয়ে নিতে হবে, তাহলে কিন্তু আপনি একটা স্থান অধিকার করতে পারবেন ইউটিউবের বুকে, নাহলে কিন্তু পারবেন না। তো সেটা কিভাবে সম্ভব, ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন। ঠিক আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা কি করেন, আপনারা সেরাম করে ভিডিও তৈরি করেন। আপনি কি চ্যানেল করেছেন সেই চ্যানেলে ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনার ভিডিও আপলোড করতে হবে। ইউটিউবের কিন্তু বলার অর্থটা হচ্ছে এই। আর দুর্ভাগ্যবশত এবং কি আপনি ভিডিও বিভিন্ন রকমের আপলোড করছেন ভিউজের আশায়। যেমন ধরুন আজ একটা অ্যাপসের বিষয় তৈরি করলেন, কাল একটা ব্লগ করে আনলেন, পরশু একটা কুকিং করলেন, ঠিক আছে, তারপর দেখছেন যে একটা খারাপ থাম্বনেল হ্যান ত্যান বিভিন্ন রকমের ভিডিও কিন্তু আপনি আপনার চ্যানেলে কিন্তু আপলোড করে ফেলছেন। তখন কিন্তু ইউটিউব অ্যালগরিথমের কাছে কী হচ্ছে, কনফিউজ হয়ে যাচ্ছে, সে কিন্তু বুঝে উঠতে পারছে না যে আপনার চ্যানেল কী ক্যাটাগরি। আপনি বিভিন্ন রকমের পাইল করে ভিডিও আপলোড করছেন। তো যখন বিভিন্ন রকমের ভিডিও পাইল করে যখন আপনি ভিডিও আপলোড করছেন, তখনই কিন্তু আপনার ভিডিওয় কিন্তু ভিউজ আসছে না, ইউটিউব অ্যালগরিথম রেকমেন্ড করছে না এবং দুর্ভাগ্যবশত কোনো অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটা তুলে ধরা হচ্ছে না। ঠিক আছে, আর এবং ফ্রেন্ডস আপনারা ধরে নিন যে আপনারা একটা গানের বিষয়ে আপলোড করে ফেলেছেন বা আপনারা একটা অ্যাপসের বিষয়ে আপলোড করে ফেলেছেন, তার থেকে ভালো পরিমাণ ভিউজ অর্জন করতে পেরেছেন এবং কি ফ্রেন্ডস আপনি যে গানের বিষয়ে যে ভিডিওটা আপলোড করেছেন তার থেকে ভালো পরিমাণ ভিউজ বা সাবস্ক্রাইবার অর্জন করতে পেরেছেন। তো যেটা গানের বিষয়ে আপনি আপলোড করেছেন সেই গানটা ভালো লেগেছে বলে দর্শক কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইবার করেছে, আর যেটা অ্যাপসের বিষয়ে কিছু আপনি শিখিয়েছেন সেটা ভালো লেগেছে বলে দর্শক কিন্তু আপনাকে সেই অ্যাপসের বিষয় ধরনের কিন্তু সাবস্ক্রাইবার করেছে। এবার পরবর্তী ভিডিও যখন আপনি অন্যরকমভাবে আপলোড করছেন তাহলে কিন্তু আপনাকে আনসাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে, তুলে নিচ্ছে কি যে আপনার গানের বিষয় করেছে তারা গান চাইছে। যারা অ্যাপসের বিষয়ে আপনি কিছু ট্রিক শিখিয়েছেন তারা কিন্তু সেই অ্যাপসের বিষয়ে ভিডিওটা চাইছে, আপনি কিন্তু পরবর্তী ভিডিও আর দিলেন না। ঠিক আছে, আপনার সেই অডিয়েন্স যে বিষয় নিয়ে সাবস্ক্রাইবার করেছে সেই বিষয় কিন্তু আপনি আর ভিডিও আপলোড করেন না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি আমার ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে আসছি, এখানে আসলে আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন। তো আমি আমার ওয়াইটি স্টুডিওটা আমি খুলে নিচ্ছি। আমি এই চ্যানেলে আমি সম্পূর্ণভাবে রিসিভভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আমি আমার এই চ্যানেলটাই থেকে যখন আমি ভিডিও আপলোড করি দেখুন 1700 ভিউজ এসেছে, 1400 ভিউজ এসছে। এই দুটো ভিডিও আমি পিছনে আপলোড করে আমি আমার লজিক ধরে ফেলেছি। কেন, এইবার আমি এখানে কন্টেন্ট সেকশানে চলে যাচ্ছি। আমি যখনই কন্টেন্টে চলে আসবো, কন্টেন্টে আসার পরে ঠিক আছে ফ্রেন্ডস, এই জায়গাটা দেখুন যে এই ফেসবুকের বিষয়ে একটা ভিডিও আপলোড করেছি, তো দেখুন 22 জন দেখেছে। ঠিক আছে, তারপরে দেখুন ফ্রেন্ডস এখানে দেখুন ইউটিউবের বিষয় করেছি 8 জন দেখেছে, ওয়াইটি স্টুডিওর বিষয় করেছি 19 জন দেখেছে, তারপরে দেখুন এখানে লাইভে করেছি 3 জন দেখেছে, কিন্তু আমার এইগুলো কিন্তু ভিউজ হয়নি। কেন হয়নি, অডিয়েন্স পছন্দ করেনি। তো আমার ভিউজ হয়েছে কোনটাই থেকে, এইটাই থেকে, এই ছবি থেকে কাপড় খুলে ফেলো, এটাও ছবি থেকে। তো এই দুটো বিষয় কিন্তু অডিয়েন্স বেশি পছন্দ করেছে। তো এই দুটো বিষয় যত পরিমাণ ভিউজ এসছে, ইউটিউব আমাকে বলতে চাইছে যে আপনি এই দুটো ভিডিও নিয়ে আপনি আরও ভিডিও তৈরি করুন, তবে কিন্তু কন্টেন্ট যেন একই না হয়, থাম্বনেল যেন একই না হয়, টাইটেল না যেন একই না হয়, আর ডিসক্রিপশন না একই হয়, তাহলে কিন্তু রিভিউ কন্টেন্ট হয়ে যাবে। দুর্ভাগ্যবশত আমাকে ঘুরিয়ে ফিচিয়ে করতে হবে। ঘুরিয়ে ফিচিয়ে আমি যখনই ভিডিওটা করে দ্বিতীয়বার যখনই ভিডিও আপলোড করব, আমার যেসব অডিয়েন্স এই চ্যানেলে এই ভিডিওটাই থেকে এসে আকৃষ্ট হয়েছে বা এই ভিডিওটাতে এসে আকৃষ্ট হয়েছে, ঠিক আছে, এই দুটো ভিডিও থেকে আমার সেই অডিয়েন্স কিন্তু আবারও দেখবে।
কেন তাদের ভালো লেগেছে এই ভিডিওগুলো, সেই কারণে কিন্তু এতজন দেখেছে বা সাবস্ক্রাইবারও করেছে। তাহলে কিন্তু তারা কিন্তু সাবস্ক্রাইবার তুলবে না, তারা কিন্তু আমি এই ধরনের ভিডিও যদি আবার আপলোড করি তাহলে কিন্তু আমার ফের ভিউজ আসবে। তো আমি আপনাদেরকে এইটাই সাজেস্ট করব যে আপনার কোন ভিডিও ভালো পরিমাণ রিচ পেয়েছে দেখুন, বা কোন ভিডিওটা অ্যানালিটিক্স ভালো, বা কোন ভিডিওটা দর্শক বেশি পছন্দ করেছে, কোন ভিডিওয় বেশি ভিউজ পেয়েছেন, কোন ভিডিওয় নতুন নতুন অডিয়েন্স বেশি এসছে, সেই ভিডিওটা নিয়ে সেই ভিডিও ধরে আপনি আরও বিভিন্ন রকমের ভিডিও তৈরি করতে যান। ঠিক আছে, আপনি মিক্সড করবেন না, মানে খিচুড়ি করে দেবেন না আপনার চ্যানেলটা। আজ একটা, কাল একটা, পরশু একটা, তরশু একটা, আরেকটা এরম করে আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন না, আপনি আপনার পারকুরুল মারছেন। ঠিক আছে, আপনি দেখছেন যে এই ভিডিওটাতে ভিউজ চলে এসছে, ঠিক আছে, এইবার আপনি মানে অন্যরকম একটা ভিডিও তৈরি করছেন, কিন্তু আপনার মানে মাথায় সে লজিকটা নেই যে আমার এই যে ভিডিওটাতে ভিউজ এসছে, আমার এই ভিডিওটাতে এমন কি ছিল, দর্শক এত দেখেছে বা আমি এত ভালো ভিউজ পেয়েছি। 1000 ভিউজ পাওয়া মানে ভালোই ভাববেন, কম ভাববেন না। ঠিক আছে, তো যদি 500 ভিউজ আসে, সেই 500 ভিউজ সেই ভিডিওই নিয়ে ফের ভিডিও করবেন, সেই 500 লোকের মন জয় করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনি ইউটিউব প্ল্যাটফর্মে খুব তাড়াতাড়ি কিন্তু পৌঁছাতে পারবেন, নাহলে কিন্তু পারবেন না, খুব কঠিন কিন্তু ইউটিউব প্ল্যাটফর্ম। তো সেই কারণে আমি আপনাদের কাছে একটাই সাজেস্ট করব যে আপনারা মানে আপনার যে ভিডিওটা ভাইরাল হয়েছে, আপনি সেই কন্টেন্ট ধরে বা সেই ভিডিও ধরে কিন্তু আপনি ভিডিও তৈরি করতে থাকুন। ইউটিউব কিন্তু খুদ বলে, ওয়াইটি স্টুডিওর মধ্যে সম্পূর্ণভাবে মানে ইউটিউব কিন্তু দেখিয়ে দেয় যে আপনি কোন কোন ভিডিও করলে তাহলে কিন্তু আপনি ইউটিউবের বুকি ভাইরাল হতে পারবেন। ওয়াইটি স্টুডিও খুদ বলে দিচ্ছে বা ইউটিউব কিন্তু খুদ বলে দিচ্ছে যে আপনার কোন ভিডিওটা বেশি ভাইরাল হয়েছে দেখুন, সেই ভিডিও নিয়ে আবার ভিডিও তৈরি করুন, তাহলে কিন্তু অডিয়েন্স আপনার ভিডিওটা তাড়াতাড়ি পছন্দ করবে এবং কি আপনার মানে চ্যালেঞ্জটা খুব তাড়াতাড়ি গ্রো হবে বা বুস্টে পৌঁছাবে। তো সেই কারণে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে উল্টো পাল্টা ভিডিও আপলোড না করে, ঠিক আছে, যে আপনার মানে যেই ভিডিও ভাইরাল হয়েছে আপনি সেই ধরনের ভিডিও আপনি প্রত্যেকটা দিনের জন্য আপলোড করুন। তবে একটাই খেয়াল রাখবেন যে আপনার যেন কন্টেন্ট সঠিক না হয়ে থাকে। কন্টেন্ট যদি একই হয়ে থাকে কিন্তু রিভিউ কন্টেন্ট ধরবে ইউটিউবের চোখে, এবং কি আপনি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন আপনাকে রিজেক্ট আসবে। আপনার টাইটেল, থাম্বনেল, ডিসক্রিপশন আর বা আপনার কথার মাধ্যমে লজিক রাখতে হবে, এর মধ্যে ঘুরিয়ে ফিচিয়ে করতে হবে যাতে না ইউটিউবের কাছে ম্যাচ না খায়। নাহলে আপনি যখন চ্যালেঞ্জটা আপনি যখন মানে আপনার 4000 ঘন্টা যখন ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে, যখন আপনি চ্যানেলটা যখন মানে ইউটিউবের টিমের কাছে যখন আপনি পাঠাবেন মনিটাইজেশনের জন্য, যখন রিভিউ পাঠাবেন, তখনই কিন্তু যখন আন্ডারভিউ যাবেন তখনই কিন্তু তারা রিভিউ করে চেক করবে যে এত ভিউজ কেন এসছে প্রত্যেকটা ভিডিওই। সেই কারণে কিন্তু সেই মানে নিজস্ব ভিডিও কি নিজস্ব নয়, কি একই কন্টেন্ট, কি মানে কোনো অন্যের কন্টেন্ট না রিয়েল কন্টেন্ট, সেগুলো চেক করতে থাকবে। এবার আপনার কন্টেন্টের সঙ্গে যদি একই কন্টেন্ট বারবার যদি ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু ইউটিউবের চোখে রিভিউ কন্টেন্ট হয়ে যাবে, তাহলে আপনার মনিটাইজেশন তো দেওয়া দূরের কথা, আপনাকে রিজেক্ট চলে আসবে। আর যে চ্যানেলের রিজেক্ট আসে সেই চ্যানেলের পুরো জিন্দেগি সব মানে খারাপ হয়ে যায়, আপনারা ভালোভাবে ভাববেন, পুরো সর্বনাশ হয়ে যায়। তো আবার 25 থেকে 30 দিনের মধ্যে আবার অ্যাপ্লাইয়ের অপশান পাবেন, অসুবিধে নেই, তবে কিন্তু আপনাকে সদা করতে হবে সেগুলো। তো সদা করলে তাহলে অডিয়েন্সের কাছে মানে আপনার যে র্যাঙ্কিং ছিল সেগুলো কিন্তু সব কমে যাবে। তো যাই হোক, আপনারা অলরেডি বুঝতে পেরেছেন, যদি আমি ভালো পরিমাণ বোঝাতে পেরেছি তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর চ্যানেলের নতুন সদস্য হলেই সাবস্ক্রাইবার চ্যানেলের সঙ্গে থাকবেন। এই ধরনের ভিডিও আমি প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি। ধন্যবাদ ভিডিও দেখার জন্য, আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।